Hello students, I am Satya sir. Today I am going to teach you English first paper, that is Messing part 3. That's my pick. Messing BZS 2019 বরিশাল জেলা স্কুল। আমরা আগে নিয়ে নেই ম্যাসিংটা, নিয়ে নিলাম ম্যাসিংটা। এখন আমরা দেখব প্রথমে ম্যাসিংটা করার জন্য আমাদের সমস্ত আননোন ওয়ার্ডগুলোর অর্থ আমাদের জানতে হবে। তারপরে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনটার পরে কোনটা আমরা ম্যাচ করব বা মেলাবো। তাহলে প্রথমে আমরা দেখি যে আননোন ওয়ার্ডগুলো কি কি আছে। এখানে আছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে বিরোধ, বিটুইন দুইয়ের মধ্যে। টিনেজার্স মানে 13 থেকে 19 বছরের ছেলেমেয়েরা টিনেজার, প্যারেন্টস পিতামাতা। এখানে গেছে আর কাইন্ড অফ বিহেভিয়ার। বিহেভিয়ারটা মানে আচরণ। এরপর আছে দ্যাট আর দ্য রেজাল্ট। রেজাল্ট মানে ফল অফ লোনলিনেস, একাকিত্বর। অ্যান্ড কমিউনিকেশন গ্যাপ এবং যোগাযোগ যে বিচ্ছিন্ন থাকা সেটা। বি নম্বরে বলা হলো কি ওয়ান সার্টেন রিজন, একটা নির্দিষ্ট কারণ। অফ কনফ্লিক্ট, এই বিরোধের নির্দিষ্ট একটা কারণ। সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক। অ্যান্ড ওয়ান্ট চাওয়া, হুইচ যেটি। দে থিঙ্ক চিন্তা করা, আর আউটডেটেড মানে পুরনো চিন্তাভাবনা। এরপরে বলা হলো মুডি। মুডি আমরা জানি মুডি ভাব থাকে ছেলে মেয়েদের। অ্যান্ড সালকি। সালকি মানে গোমরামুখ বিহেভিয়ার, আচরণ। ইজ ভেরি কমন, সাধারণ। টু থিঙ্ক ফর দেমসেলফ, নিজেদের জন্য চিন্তা করা। কনসিকুয়েন্টলি মানে ফলে। অ্যাডোলসেন্স ওই কিশোর কিশোরীরা। থটস চিন্তা। ওল্ডার মানে বয়োবৃদ্ধ। জেনারেশন, জেনারেশন মানে বংশ। ওল্ডার জেনারেশন অর্থাৎ বয়োবৃদ্ধ মানুষেরা। অফ দ্য মেজর প্রবলেম, মেজর মানে খুবই গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি। অফ মডার্ন এজ, আজকের জগতে আজকের সময়ের কথা বলা হলো। দে রেবেল, রেবেল মানে বিদ্রোহ করা। এগেনস্ট বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? দ্য ওয়েজ মানে পথ বা পদ্ধতি। ইজ দ্য ডিফিকাল্ট বিহেভিয়ার, ডিফিকাল্ট মানে কঠিন। বিহেভিয়ার আচরণ। অফ দ্য অ্যাডোলসেন্স অর্থাৎ কিশোরদের যে মানে চরম আচরণ, কঠিন আচরণ, সেটাকে বলা হলো। হুইচ আর কমন, যেগুলো নাকি সাধারণ ফিচার্স, অবস্থা। অফ দ্য টিনেজার্স, এই কিশোর কিশোরীদের। এই ছিল আমাদের শব্দার্থগুলো। এখন আমরা এই 3টা কলাম আছে, এ কলাম, বি কলাম, সি কলাম। এই 3টা কলাম থেকে প্রত্যেকটার থেকে একটা অংশ নিয়ে, একটা অংশ নিয়ে, 3টা অংশ নিয়ে, 3 কলাম থেকে 3টা অংশ নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। এইভাবে আমরা 5টা সেন্টেন্স তৈরি করব। তাহলেই আমাদের এই ম্যাচিংটা হয়ে গেল। এখানে 5টা সেন্টেন্সে 5 মার্কস। 5 মার্কসটাকে আমাদের পরীক্ষায় নিয়ে আসা, পাওয়া সহজ হবে যদি আমরা এই ম্যাচিংটা খুব ভালোভাবে উত্তর করতে পারি, তাই না? তাহলে দেখো এখন আমরা শুরু করি যে ম্যাচিংটা আমরা কিভাবে মিলাবো। একটু ট্রাই করি আমরা। এখন দেখো এ নাম্বারের সাথে এটা যদি 1 ধরি, মনে মনে এ নাম্বার যদি 1 হয়, তার সাথে যদি আমরা নেই এ নাম্বারটা কি আছে? কনফ্লিক্ট বিটুইন টিনেজার্স অ্যান্ড প্যারেন্টস। টিনেজার এবং পিতামাতাদের মধ্যে যে বিরোধটা, এটাকে যদি আমরা 1 নম্বর দেই। ইজ ভেরি কমন। অ্যান্ড ইজ ভেরি কমন, এটা খুবই সাধারণ ব্যাপার। কমন অ্যান্ড ওয়ান অফ, ওয়ানের সাথে অফ আসে, তাইলে আমরা এটা দিতে পারি 1 নম্বর।
তাহলে পুরো সেন্টেন্সটা কি হয়? কনফ্লিক্ট বিটুইন টিনেজার্স অ্যান্ড প্যারেন্টস ইজ ভেরি কমন অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ মডার্ন এজ। আধুনিক জীবনের একটা প্রধান সমস্যাগুলোর একটা। গেল একটা সেন্টেন্স আমরা দাঁড় করালাম, আমরা পরে দেখবো যে সেন্টেন্সগুলো আমাদের দাঁড় করানো ঠিক আছে কিনা। এবার আমরা এ নাম্বারটা হয়ে গেল, বি নাম্বারটা একটু দেখি। বি নাম্বারে কি লিখতে পারি আমরা? ওয়ান সার্টেন রিজন অফ কনফ্লিক্ট, এই বিরোধের একটা সার্টেন রিজন, একটা নির্দিষ্ট কারণ হলো, দেখি আমরা এখান থেকে কোনটা নিতে পারি। এটাকে যদি আমরা 2 নাম্বার দেই, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এখানে কনফ্লিক্ট, ওয়ান অফ সার্টেন রিজন অফ কনফ্লিক্ট ইজ দ্য, 5 নাম্বারটা যায়, দেখো এটা 5 নাম্বার 2 নাম্বার দিলাম, ইজ দ্য ডিফিকাল্ট বিহেভিয়ার্স অফ দ্য অ্যাডোলসেন্টস এটাকে আমরা 1 নাম্বার দিতে পারি। দেখো পুরো সেন্টেন্সটা পড়ে, অ্যাডোলসেন্টস দ্যাট আর দ্য রেজাল্ট অফ লোনলিনেস অ্যান্ড কমিউনিকেশন গ্যাপ, এটার ফলেই যেটা হয় একাকিত্বতা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এটা দিলাম আমরা 2 নাম্বার সেন্টেন্সটা আমাদের হয়ে গেল, 2টা সেন্টেন্স আমাদের হয়ে গেল। এবার আমরা সি নাম্বারটা দেখতে যাব। সি নাম্বারটা মুডি অ্যান্ড সালকি বিহেভিয়ার্স, এই গোমরামুখ এবং মুডি আচরণটা, সালকি বিহেভিয়ার্স আর দ্য কাইন্ড অফ বিহেভিয়ার, এটাকে আমরা দিতে পারি 3 নাম্বার। দেখো মুডি অ্যান্ড সালকি বিহেভিয়ার্স আর দ্য কাইন্ড অফ বিহেভিয়ার্স, এটা আমরা 5 নাম্বার দিতে পারি। দেখো এটাকে 3 নাম্বার দিলাম। হুইচ আর কমন ফিচার্স অফ দ্য টিনেজার, যেটা একটা সাধারণ চিত্র, এই টিনেজারদের মধ্যে এই চিত্রটা দেখা যায়। তাহলে সি নাম্বারটা আমাদের দাঁড় করানো হয়ে গেল। এবার আমরা ডি নাম্বারটা দাঁড় করাবো। কনসিকুয়েন্টলি, ফলে, অ্যাডোলসেন্টস আর, কিশোররা হয়, এটা 2 নাম্বার দিতে পারি আমরা। সেলফ সেন্টার, এটা 4 নাম্বার আমরা যদি দেই, এটা যদি 4 নাম্বার দিই, তাহলে কনসিকুয়েন্টলি অ্যাডোলসেন্টস আর সেলফ সেন্টার্ড অ্যান্ড ওয়ান্ট টু থিঙ্ক ফর দেমসেলফ, এটাকে দিতে পারি আমরা 4 নাম্বার, এজ এ টু থিঙ্ক ফর দেমসেলফ। তাহলে সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক, অ্যান্ড ওয়ান্ট টু থিঙ্ক ফর দেমসেলফ, নিজেদের ব্যাপারে শুধু চিন্তা করতে চায়। তাহলে 4টা হয়ে গেল। 4টা যখন নাকি আমাদের হয়ে যাবে, তখন কিন্তু আমরা 5 নাম্বারটা সরাসরি বসাতে পারি যে কোন 3টা জিনিস বাদ পড়লো। এখানে এটা বাদ পড়ছে, এটা 5 নাম্বার, এখানে এটা বাদ পড়ছে, এটা 5 নাম্বার, এখানে কোনটা বাদ পড়লো, এটা 5 নাম্বার। তাহলে আমরা সেন্টেন্সটা একটু পড়ে দেখি। দে রেবেল, তারা বিদ্রোহ করে, এগেন্স্ট দ্য ওয়েজ, মানে বিরুদ্ধে, পথের বিরুদ্ধে, ওয়েজ অ্যান্ড থটস, পথ এবং চিন্তার বিরুদ্ধে, ওল্ডার জেনারেশন, বয়োবৃদ্ধ মানুষদের, হুইচ দে থিঙ্ক আর আউটডেটেড, যেটা নাকি তারা খুব মানে পুরনো মনে করে। এই ছিল আমাদের দাঁড় করানো, আমরা দাঁড় করালাম। এবার কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের যে উত্তরটা হলো সেটার সাথে আমাদের মিল হলো কিনা। ঠিক আছে, তাহলে আমরা পরের শিটে চলে যাই। আমরা পরের শিটে দেখি আমাদের কি আছে। দেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, প্রথমটা দেখো, কনফ্লিক্ট বিটুইন টিনেজার্স অ্যান্ড প্যারেন্টস ইজ ভেরি কমন অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ মডার্ন এজ, এটাই আমরা দিয়েছিলাম। এরপরে দেখো বি নাম্বারটা, one certain reason of conflict is the difficult behaviors of the adolescents that are the result of loneliness and communication gap, এটাই কিন্তু আমরা বি নাম্বার দিয়েছিলাম। এরপরে দেখো সি নাম্বারটা, moody and sulky behaviors are the kind of behavior which are common features of the teenagers, এটা আমরা সি নাম্বারে তৈরি করেছিলাম। ডি নাম্বারটা দেখো, consequently, ফলে, adolescents are self-centered, ফলে
তারা এই টিনেজাররা মানে আত্মকেন্দ্রিক হয়ে যায় অ্যান্ড ওয়ান্ট টু থিঙ্ক ফর দেমসেলফ, শুধুমাত্র নিজেদের কথা তখন তারা চিন্তা করে। লাস্টলি নাম্বারটা কি, দে রেবেল এগেনস্ট দ্য ওয়েজ অ্যান্ড থটস অফ ওল্ডার জেনারেশন হুইচ দে থিঙ্ক আর আউটডেটেড। তাহলে তারা বিরোধিতা করে এই পুরনোদের অর্থাৎ বয়োবৃদ্ধদের চিন্তা চেতনাকে বিরোধিতা করে এবং তারা সেটা মনে করে যে এটা আউটডেটেড, অর্থাৎ এটা পুরনো ধ্যান ধারণা বলে সেটাকে তারা নিতে চায় না। এই ছিল আমাদের মানে ম্যাচিংটা আমরা করে দেখালাম। এখন তোমরা এটাকে কিন্তু বারবার একটু দেখতে হবে। এই ফার্স্ট পেপারের ম্যাচিংটা কিন্তু একটু কঠিন হয়ে যায়, বেশ বড় বড় সেন্টেন্স থাকে, এই জন্য একটু মেলানো কঠিন হয়ে যায়। কিন্তু তুমি যদি এটাকে বারবার দেখো, কোথাও স্কিপ না করো, তাহলে তোমার এটা পারা সম্ভব। আর আমরা শেষের দিকে চলে এসেছি, শেষ করার আগে যে কথাটা তোমাদেরকে বলতে চাই সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, সেই সাথে লাইক করতে পারো, শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখাতে পারো, আর বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো যাতে ফিউচারে আমি কোনো ভিডিও দিলে সেটা তোমার কাছে আগে চলে যায়। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব এখন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। That's all. Thanks again. See you next.